তোমার শুনতে হবে না। বিড়ি খেয়েছে। একাই ভালো লাগে, অত ভালো লাগে না। আরেকবার বলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা দেখছো আমি রেডি হয়েছি। আসলে তোমাদের সাথে এই ব্লগটাই বেশি, মানে এরকম ধরনেরই বেশি শেয়ার করা হয়েছে যে আমি কোথাও যাচ্ছি, কি করব বলো, আমার এগুলো শেয়ার করতেই বেশি ভালো লাগে। তো সেই জন্য এগুলোই বেশি শেয়ার করি তোমাদের সাথে। তো এই যে শাড়িটা পরে রেডি হয়ে গেছি। তো ভাবছো তো যে কোথায় যাব? হ্যাঁ বলছি, আসলে আজকে হচ্ছে আমার ননদের 7 মাসের স্বাদ হচ্ছে, ওই টুকিটাকে একটুখানি করছে, তো সেখানেই যাব। তো এখন জানি যে অনুষ্ঠান পুরো শেষই হয়ে গেছে, কারণ আমরা এখন যাচ্ছি 5টার সময়, মানে এখন 5টা বাজে, তো 5টার সময় বেরোচ্ছি। আসলে বড়মশাই ছুটি ছিল না, অফিস থেকে মানে অফিস করে তারপরে বাড়িতে এসেছে, তারপরে তো স্নান করা খাওয়া দাওয়া করতে করতে 5টা বেজেই যায় রেডি হতে হতে। তো যাই হোক, এখন দেখি কতদূর কি করতে পারি ভিডিও, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। যে আমি আর আমার বড়মশাই ঝাপসা হয়ে গেছে, দেখে ম্যাচিং হয়েছে। মানে ওহো হ্যাঁ, এর কালারটা অনেকটাই হালকা, আমারটা অনেকটা ডিপ। তো চলো তোমাদের একটা জিনিস দেখায়, মানে মেয়েদের সাজতে গেলে যে কত জিনিস ছড়াতে হয় সেটা আমি তোমাদের একটু দেখাই, দাঁড়াও। দেখো এই যে অবস্থা। তো এগুলো হচ্ছে আমি বাড়িতে এসে পরে সব গুছিয়ে নেব, কারণ এখন অনেকটা দেরি হয়ে গেছে, ওখান থেকে ফোন করছে বারবার যাওয়ার জন্য। তো চলো যাই। না দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো, 5:30 বাজে। জানি তোমার শুনতে হবে না। এই শাড়িটা শুন বাবারে। রেডি? এবার হয়েছে? হ্যাঁ। তো আমরা এই যে এখন বাড়ি থেকে বেরোলাম, বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় 6টা বাজতে যাচ্ছে এখন। আরে সব খুলে মুলে পড়ে গেছে, ওই যে যেটুকু হবার হয়ে গেছে, খাওয়ার জন্য এটুকু ই করা। তো এই হচ্ছে আমার ননদিনী, মানে চুপচাপ এক জায়গায় বসে থাকতে পারে না। তো কেউ গেলে কিভাবে আপ্যায়ন করবে, কি করবে সেটা নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়ে। তো আমরা ঢোকার সাথে সাথে বসতে না বসতেই ফ্রুটি দিয়ে দিয়েছে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিলাম, ভাবছিলাম যে খাবো না, তো এত করে বললো যে না খেয়েও পারলাম না। তো এরপরে আমার ভীষণ কাশি হচ্ছিল, যার জন্য আমি ওকে একটু বললাম আমাকে আদা এনে দিতে। তো আমাকে আদা নিয়ে এসে দিয়েছিল, সারাক্ষণ ওটাই চাবিয়েছি, না হলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেত সেদিন। একটু হাই বলো তো, হাই বলতে পারো? একটু বলো তো হাই বলো, একটু হাই বলো, বলো একটু হাই বলো। বেলুন বলতে পারো হাই? পারো না? যা, কোথায় গেল কোথায় গেল? এই যে আগে হাই বলো, নাহলে কিন্তু খেলবো না। বলো তোমার নাম কি, বলো নাম বলো। এসছি অনেকক্ষণই হলো, তারপরে আর সব গল্প করছিল বলে তারপরে আর মানে সামনে আসেনি, কথা বলতে লজ্জা করে। আর আমি হচ্ছে আদা চেবাচ্ছি, আমার এত কাশি হচ্ছিল, কাশতে কাশতে বমি হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। সত্যি? সত্যি। বাবা, আর তুমি একা একা না, ও আমরা ঘরে, আমি ঘরে বসে গল্প করছিলাম, দিয়ে বেচারা একা একা এখানে বসে বোর হচ্ছিল, তাহলে একা একা বেচারাটা বোর হচ্ছে, যাই একটু বসে আসি ওর কাছে। একাই ভালো লাগে, অত ভালো লাগে না। আরেকবার বলো। এখনই চলে যাবো কিন্তু বাবার বাড়ি। যাও, চলে যাও, বাবার বাড়ি চলে যাবো। যাও, এই তো কাছাকাছি, এই সামনে চলে যাও। এত খারাপ, এত বড় অপমান, আমি যাবোই বাড়ি, কালকেই যাবো। কালকে কেন? তাহলে তুমি দিয়ে আসো। আমি যাবো কেন? তুমি বললে যে তুমি চলে যাবো। না, তুমি দিয়ে আসো, তাহলে যাবো। আমি যাবো না, তোমার ইচ্ছা যে তুমি যাবো।
কিভাবে যাবা না যাবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ইনসাল্ট, তোমার ব্যক্তিগত ব্যাপারের উপর নির্ভর করছে, বুঝলে? ইনসাল্ট, এত বড় ইনসাল্ট। আর নিজেকে ভালো রেখে আমাকে ঝাপসা বানিয়ে দিয়েছে, গোলা করে দিয়েছে। এখন একটা আলো কম তো, এমনি ক্যামেরায় কালো কালো হচ্ছে। না তোমার এই ঝাপসা করো, তোমার এই পরিষ্কার করো, আমার ঝাপসা করো। আমি ঝাপসাটাকে ঝাপসা হতে চাই। বাইরে দেখে পড়েছি কি দিন দেখো, কিন্তু এখন বাজে 7টা, 7:30। 7:05। যাও ক্যামেরাম্যান, তোমার ক্যামেরা নিয়ে আসো। এইসব মডেল চলে এসেছে, মডেলদের ছবি তোলো এখন। ছবিটা তুলে নাও, তারপরে আবার পড়ো। ব্যাস ব্যাস কমপ্লিট। যাও দাও দাও, কমপ্লিট। আমার একটা ছবি তুলে দাও। নাও তাকাও, শোনো তোমরা। ওরে বাবা, আমি পরে দাঁড়াচ্ছি, তুলছি। এই যে 2 বেস্ট ফ্রেন্ড। নেখা তাই হচ্ছে না চুমু খাওয়া, ঠোঁটটা ঠেকাতে হবে তো। হ্যাঁ এই তো। কি করছিলে করো? কি বেরোচ্ছে? ড্রাগন হয়ে খাও তুমি? করো ভালো। এই যে বিড়ি খেয়েছে। কি বললে? বলো, ক্যামেরা অন করে সব ফুটুস হয়ে যায়। বলো বলো, হ্যালো গাইস। হ্যাঁ গাইস। যদি খুব শরীর খারাপ হয় তাহলে না একটা ব্যাপার আছে, শরীর খারাপ। হ্যাঁ এই যে খাওয়া দাওয়া করবো। ওরে বাবা, কি অবস্থা? কালো লাগছে? কি অবস্থা? কালো না, শীত, বাইরে পরিষ্কার লাগছে। ঠান্ডা। কাল বলে আগে যেতাম, প্রচুর যেতাম। তাই? কোন জায়গায় খালবালিয়া? ফার্স্টে লেবুর সঙ্গে লেবু মেরে গেল। কি বলো তুমি? এই যে লেবু আর লাবণী। আমার নাম লাবণী, লেবু না, ঠিক আছে? ছোটবেলায় সবাই পিঠে নিত, ছোট যখন পিঠে নিতে বলতে কি লবণের বস্তা, লবণের বস্তা, এরকম ব্যাপার। তো এখন এই যে আমরা খেতে বসে গেছি, আর সেদিন এত পরিমাণে ঠান্ডা পড়েছিল তোমাদের কি বলবো, মানে বাইরে দাঁড়ানোই যাচ্ছিল না। তো ঝটপট আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কারণ এত ঠান্ডা পড়েছে তো, মানে বাইরে বসে মনে হচ্ছিল যে জমে যাচ্ছি, সেরকম একটা ব্যাপার। এই দেখো আমি খালি ডাল দিয়েই খেয়েছি, আর কিচ্ছু নিইনি। বাঁধাকপির ঘন্ট, তারপরে কি জানো পটল চিংড়ি, কিচ্ছু নিইনি। এবার দেখি কি আসে। খাবার বাঁচিয়ে দিচ্ছে। হ্যাঁ খাবার বাঁচিয়ে দিচ্ছে, তাই না? ইয়েস, গুড। ডাল দিয়ে খাচ্ছে। সবাই বেডি মানুষ। সবাই বাংলাদেশের ডাল দিয়ে খা, আর কিছু নেবে না, ঠিক আছে? শুধু ডাল, ঠিক আছে? শুধু ডাল আর ডাল। কি ছিচ্ছে না? এটা ছিচ্ছে না? না ছিচ্ছে না। একটা কথা বলবো? বলো। এটা দাঁতের না এটা দাঁতের মধ্যে দাও, দাঁতের মধ্যে দিয়ে টানো। তুমি টেনে দাও, তুমি টেনে দাও। আমি হেল্প করবো করো তো। আচ্ছা তোমরা একটা কথা বলো। হ্যাঁ, এইবার আমি এই দই দিয়ে এই পাপড় খাবো না। এবার ও বলছে আমার দিব্যি রাব্দি। সব সময় দিব্যি দিলে কি চলে? বলো, সব সময় দিব্যি দিলে চলে? সব সময় দিব্যি। এগুলো কি বলো তো?
খেয়ে দেখো, খেয়ে দেখো মানে কি, খেয়ে দেখো মানে কি, তাই বলো। খেয়ে দেখো। আমার ইচ্ছা করছে আমি খাবো না। ঘুরিয়ে নিলে তো সুবিধা হয় জিনিসটা। আমার ইচ্ছা করছে আমি খাবো না, তো তোমার দিব্যিদার কি আছে এখানে? খেয়ে দেখো, খেয়ে দেখো, খেয়ে দেখো, খেয়ে দেখো। বন্ধ করে দিস না বাবা। শরীরই এসে তোমার এই ভরা তোমার তো দিয়েছ তুমি দাদা ওই তো কি একটা কান্না কর নাও যে বাড়ি যাচ্ছ। এখন আমরা বাড়ি চলে যাব, ভাবলাম আর একটু থাকতাম, মামেরা এত তাড়া দিচ্ছে এখনই বেরোতে হবে, নাহলে 9টার সময় যেতাম। কটা বাজে এখন? 9টাই বাজে। তাহলে 9:30টার সময় যেতাম, বুঝলে। রায়বাগিনী বলো তো, ননদিনী রায়বাগিনী। চলো নাও, আসলাম তাহলে, টাটা। টাটা, তুমি কখন যাবা? 10টা? ঠিক আছে অদিতা, টাটা। হ্যাঁ তুমি থাকো তোমার নাতনি বাড়ি। টাটা টাটা। তুমি তাদের কাজের এত কাজ, একটু ঠিক করে কথাই বলতে পারলাম না। সেই তো। তো আমরা এখন চলে যাব, তো আমার শাশুড়ি মায়ের সাথে একটু দেখা করতে আসলাম আর কি। তো মা এসেছে এই বাড়িতে আগের দিন, তো মা এখানে এই যে মাছ ভাজছে। ও দিদুন কালকে যায় না কিন্তু গাড়াপোতা, ওই শোনা যাবে না, আবার আসবানে। ঠিক আছে ওকে। আর এই তারিখে খুব ঘন ঘন ওকে। আর তোর বড় শরীর ভালো থাকে। তো এই সবেমাত্র বাড়িতে আসলাম, আমার শরীরটা ভীষণ খারাপ করছে কেন জানি না, মানে খাওয়া দাওয়া করে গাড়ির মধ্যে উঠেছি তো এত বমি বমি, মানে গা গোলাচ্ছে কি বলবো, মানে শরীর আর মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে। তো চলো এখন ফ্রেশ হয়ে নিই, আরও কাজ আছে এখন, ঠাকুরকে স্বয়ং দিতে হবে। তো চলো তাড়াতাড়ি, তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।